অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আপনি আমাকে কথা দিয়েছিলেন আপনি এরকম কিছু করবেন না। আপনি ড্রিঙ্ক করেছেন। ছি! এই আপনি আমাকে ভালোবাসেন? চুপ। আপনার আমার ভালোবাসার কথা আজ মনে পড়লো? আজ যেই মেয়েটা জোর করে নিজের নিজের ভালোবাসাকে অন্যের দিকে ঠেলে দেয় তার মুখে ভালোবাসার কথা মানায় না। আসলে কি জানেন তো, আপনি কোনোদিনও আমার কথা ভাবেননি। নেভার নেভার। আপনি শুধুমাত্র আপনার বাবার কথা ভেবেছেন, আপনি শুধুমাত্র আপনার কথা ভেবেছেন। নেভার মাইন্ড। এম আই রাইট? আচ্ছা, আপনার কাছে ভালোবাসার ডেফিনেশনটা কি বলুন তো? হ্যাঁ কি? ও বাই দ্য ওয়ে, আপনি আপনি আজকে রিয়েলাইজ করছেন যে আমি আপনাকে ভালোবাসি? আজকে? আচ্ছা আমার একটা কথা বলুন তো, তারা আপনি আমায় এত কষ্ট কেন দিচ্ছেন? তারা ওয়াই 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 মি গড, ওয়াই মি? তারা ওয়াই? আপনি আপনি কি ভাবেন এই পৃথিবীতে শুধুমাত্র শুধুমাত্র আপনার বাবা আছে? আমাদের কারো বাবা নেই, আমাদের কারো বাবা নেই, তাই না? খালি খালি বাবা 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 আর কাঁদছেন কেন? আরে আপনি কাঁদছেন কেন? আরে লুক অ্যারাউন্ড ইউ। আরে দেখুন না, আরে আপনি যেটা চেয়েছেন সেটাই তো হচ্ছে। তারা আপনি যেটা চেয়েছিলেন সেটাই তো হচ্ছে। আপনি তো এটাই চেয়েছিলেন, আমার বিয়ে প্রীতির সাথে হোক, সেটাই তো হচ্ছে। লুক অ্যারাউন্ড ইউ, ইউ শুড বি হ্যাপি, ইউ শুড বি হ্যাপি। স্মাইল, লাভ তারা, রিজয়েস রিজয়েস। কিন্তু একটা কথা আপনি মাথায় রাখবেন, তারা আপনার আপনার এই চোখের জল না কোনোদিনও শোকাবে না। আমার দিকে হয়ে তাকিয়ে কোনো লাভ নেই তারা। এখনো এখনো সময় আছে তারা। আপনি আপনি আমার হাতটা ধরুন। জাস্ট হোল্ড মাই হ্যান্ড এন্ড লেটস গো। ধরুন আমার হাতটা তারা। আমার আপনার জীবনে কোনো ভ্যালুই নেই, জিরো, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি জিরো। ডোন্ট টাচ মি। আপনি আপনি শুধুমাত্র আপনার আপনার বাবাকেই ভালোবাসেন, কিন্তু লেট মি টেল ইউ সামথিং তারা, আপনার প্রত্যেকটা সাকসেসের পেছনে না এই সমুদ্র দাঁড়িয়ে ছিল। বিহাইন্ড অল ইউর সাকসেস আমি প্রত্যেকটা মুহূর্তে আপনার সাথে দাঁড়িয়েছিলাম। অলওয়েজ অলওয়েজ। বাট লুক এট ইউ, কোনো ভ্যালু নেই আমার। ওকে ফাইন 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 ফাইন। আপনি আপনি আপনার ভালো আপনার বাবার রাইট, আপনার আপনার বাবার ভালোবাসা চান, তাই তো? ফাইন, ওটাই আপনার কাছে সাকসেস। আমি আপনাকে এই সাকসেসটাও দেবো। কাম উইথ মি, কাম কাম। আমি আরে বিলিভ মি, ইউ বিলিভ মি, আমি আপনাকে এই সাকসেসটাও দেবো। আপনি আপনি চলুন আমার সাথে। দেখুন আপনি আপনি আপনার বাবার ভালোবাসা আমার হেল্প ছাড়া পাবেন না, বিকজ সমুদ্রকে ছাড়া আপনি। এনিওয়ে চলুন চলুন আমার সাথে তারা। কাম কাম, লিসেন টু মি তারা। আমার কথাটা বিশ্বাস করুন তারা, আমি আমি আপনার বাবার ভালোবাসা আপনার জীবনে ফিরিয়ে আনবো।
বাবার ভালোবাসা জীবনে স্যাম! চল চল স্যাম! স্যাম! কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। না কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। তুমি এটা ঠিক করছো না তারা। আমি জানি না তুমি কবে রিয়েলাইজ করবে, বাট ইউ আর ইন আ রং ট্র্যাক। এই সব কিছু হচ্ছে শুধুমাত্র তোমার জেদের জন্য। আজ যদি তুমি তোমার জেদটা একটু কন্ট্রোল করতে, আমাদের বন্ধুরার এই অবস্থা হতো না। নিয়ে যাও, নিয়ে যাও। স্যাম, চল। Steady, Sam. আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে। এরপরও আমি এখানে থাকলে আরো সমস্যা বাড়বে। আমি কি সত্যি অপয়া? পৃথিবী এটা নিজের চোখে দেখার লাভ নেই আমার, হয়তো নেই, কিন্তু আমি আর এখানে থাকবো না। বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুব তারা, বাতাসে প্রবাদ। শানের বাজে আজকে নিরসুরে সবপতি মন করবে বাধা খুশি হৃদয় জুড়ে। লজ্জারাঙা মনে কোণে পড়লো হাতে শাখা, শঙ্খ বাজাতে উলুকে গায়ে হলুদ মাখা, শঙ্খ বাজাতে উলুকে গায়ে হলুদ মাখা। আজ এই শুভ দিনে চোখে চলে না, ফিরে যা পাওয়ার নয় তাকে মনে রেখো না। যত বলে ভুলে যেতে মন কথা শোনে না, চোখেরই আকাশে সে বৃষ্টি যে থামে না। তুমি চির সুখী হবে কান্না মোছো তবে অভিমানিনী। ভাঙা স্বপ্ন ডেকে যায় মনে পড়ে যায় প্রেমের কাহিনী। মন দিয়ে শুনুন। আই লাভ ইউ। বাঁচতে বাঁচতে ভালো তোমারই দুহাতে গেছি মরে, বাঁচতে বাঁচতে ভালো তোমারই দুহাতে গেছি মরে। আবার এসেছি ফিরে নেভা নেভা ছায়া পথ ধরে, খুঁজেছি তোমার মুখ সমস্ত উপকথা খুলে। রাজকুমারীর মায়া পৃথিবী যায়নি আজও ভুলে।
রেণুকা কোথায় গেল বলতো? এতক্ষণ তো এখানেই ছিল। ওর তো হলুদের বাটিটা নিয়ে যাওয়ার কথা। হ্যাঁ আন্টি, আমি দেখছি। এ কি করলে তোমরা? হলুদ তো প্রথমে মেয়ের গালে দেওয়া উচিত। তোমরা ছোটদি ভাইকে হলুদটা না ছুঁয়ে দিদি ভাইকে ছুঁয়ে দিলে। সরি ঠাম্মি, ভুল হয়ে গেছে। তুজা, আমি তোমাকে বলেছিলাম এই মেয়েটা যেন এখানে না থাকে। ও এখানে না থাকলে তো এইসব। আদি প্লিজ, এখানে দাঁড়িয়ে এভাবে সিক্রেট করো না প্লিজ। সব সময় তুমি একই কথা। চুপ করো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ তুমি চুপ করো। কেন করলে তোমরা এটা? বিশেষ করো তারা, আমরা ইচ্ছা করে করিনি। ইচ্ছা করে করিনি মানে? তোমরা খুব ভালোভাবে জানো যে বিয়ের পাত্রী প্রীতি, হলুদটা তো ওর গায়ে লাগানো উচিত ছিল আগে। আমরা সবটা জানি, মানছি আমাদের একটা ভুল হয়ে গেছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখো তারা, ভগবান হয়তো নিজেই আমাদেরকে দিয়ে এই ভুলটা করালেন। উনিও চান তোমার সাথেই স্যামের বিয়ে হোক। আবার আবার তোমরা শুরু করে দিলে। কি শুরু করলাম বলো তো? প্রথম দিন থেকে বারবার তুমিও বুঝতে পারছো, আর আমরাও সেই ইঙ্গিত পাচ্ছি। ভগবান হয়তো সত্যিই চান তোমার সাথে যাতে সমুদ্রের বিয়েটা হোক। চুপ করো, চুপ করো, তোমরা মন গড়া কথা বলা বন্ধ করো।
তাহলে এবার যাওয়া যাক। দাঁড়ান দীনবন্ধুদা, মাকে বলো তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। কি হলো বলো? রেণুকা ছাড়ো না, এসব কথা আজকাল আর কেউ বলে না, আর বলা উচিত না। আজকাল তো দেখছি কেউই আর কিছু করে না, তাহলে এত ঘটা করে বিয়ে দেবার দরকার কি? আচ্ছা বাদ দাও তো, বলছি তোমরা এবার বেরিয়ে পড়ো। বেরিয়ে পড়ো মানে? তুমি যাবে না? আরে ছেলের বিয়েতে মাকে যেতে নেই। কেন? কেন মানে? এটাই তো এতকাল ধরে চলে আসছে। ছেলের সঙ্গে ছেলের মা যদি বিয়েতে যায় তাহলে ছেলের অমঙ্গল হয়। মা ছেলের বিয়েতে থাকলে ছেলের অমঙ্গল হয় মানে এই কথাটা আমায় বিশ্বাস করতে হবে মা। দেখো মা, তুমি না গেলে আমিও যাব না। কি আশ্চর্য! আরে বাবা, নিয়ম বলেও তো একটা বিষয়বস্তু আছে নাকি? এভাবে সবই তুমি তোমার মন মতো করে নিলে তো হয় না সমুদ্র। এটা আমার আর আমার মায়ের ব্যাপার, আমাদের বুঝতে দাও প্লিজ। সমু কিন্তু ঠিক কথা বলেছে সন্ধ্যা। আরে বাবা, ছেলের বিয়েতে মা যাবে, এতে অমঙ্গল হতে যাবে কেন? চ চ তো। মা, তুমি যাবে কি না? না গেলে বলো, আমি ঘরে চলে যাচ্ছি এক্ষুনি। আচ্ছা বেশ, তোরা এগো, আমি পরের গাড়িতে রেণুকাদের সঙ্গে আসছি, তোমরা এগো। চ এগোই। হ্যাঁ, টোপরটা পড়। চল চল। দুক্কা দুক্কা। ঠিক আছে, যেটা বললাম কাজটা যেন ঠিক সেইভাবেই হয়। প্রীতি, রেডি? একদম। এই দি ভাই, আমাকে কেমন লাগছে? খুব মিষ্টি লাগছে। দি ভাই, তোকে একটা কথা বলবো। জিজ্ঞাসা করার কি আছে, বল। তুই আমাকে ভুল বুঝছিস না তো? ভুল বুঝবো কেন? সেটা আমার থেকে তুই ভালো জানিস। আমি জানি না দি ভাই, এই অবস্থায় তুই কিভাবে নিজেকে এতটা সামলে রাখছিস, কিভাবে নিজেকে এতটা শক্ত রাখছিস। তোর জায়গায় আমি থাকলে হয়তো এতটা সহ্যই করতে পারতাম না। প্রীতি, আমি তোকে একটুও ভুল বুঝছি না, বরং তুই আমায় ভুল বুঝছিস। বিশ্বাস কর, আমি এখন এসব কথা কিচ্ছু ভাবছি না। আর তুই ভালো থাক, বাবা ভালো থাক, বাড়ির সবাই ভালো থাকুক, আমি শুধু এটুকুই চাই। তোদের জন্য আমি সব করতে পারি। প্রীতি, তোর একবারও স্যামের কথা মনে পড়ছে না? কি রে, মনে পড়ছে না ওর কথা? একদম মনে পড়ছে না। যদি সেটা বলি তাহলে মিথ্যা কথা বলা হবে, কিন্তু আমি এখন এসব নিয়ে ভাবতে চাই না প্রীতি। কিন্তু আমার তো প্রীতি, এখন এটা নিয়ে আর একটাও কথা নয়। সামনে তোর বিয়ে, তুই বিয়েতে কনসেন্ট্রেট কর, এনজয় কর, আমি তো আছি। প্রীতি, প্রীতি তাড়াতাড়ি চল। মা, এটা আমার আইবুড়ো অবস্থায় তোমাকে করার শেষ প্রণাম। কিছুক্ষণ পরেই আমার নতুন জীবন শুরু হতে চলেছে, তখন তুমি চাইলেও এই আইবুড়ো মেয়ের প্রণাম আর নিতে পারবে না। দি ভাই, আমার একটা কথা রাখবি? দি ভাই, আমি তো মাকে প্রণাম করলাম, আমি চাই তুইও কর। মা আমাদের ছোটবেলা থেকে দুজনকে যেভাবে মানুষ করেছে সেভাবে। বুঝতে পেরেছি প্রীতি, আমার বোনটা হঠাৎ করে বড় হয়ে গেল, আর কিছুদিন পর আমার এই বোনটা সংসার করবে, তাই না মামনি? থাক মা।
প্রতিদান। ও জীবনের সব চাওয়া কখনো কি পাওয়া যায়, হাসি মুখে কিছু ব্যথা মেনে তাই নিতে হয়। ওই মন যে থেকে যাবে শ্রদ্ধা অনুভবে অনুরাগিনী। কিছু পথ যে থেমে যায়, বাকি থেকে যায় প্রেমের কাহিনী। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমার মেয়ের বিয়েতে এসে আমার মেয়েকে আশীর্বাদ করার জন্য। আর কিছুক্ষণ পরেই সমুদ্রের সাথে প্রীতি বিয়ের পিঁড়িতে বসবে। তার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। আমি অনেকের মুখেই এই প্রবচন শুনি যে কার সাথে কার বিয়ে হবে সেটা নাকি তাদের জন্মের আগেই ঠিক হয়ে যায়। এই কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমি জানি না, সত্যি জানি না। কিন্তু সত্যি যদি সমুদ্রের সাথে প্রীতির এই বিয়েটা ওর জন্মের আগেই ঠিক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এটা শুধুমাত্র প্রীতির সৌভাগ্য না, এটা আমারও সৌভাগ্য। প্রীতি, মাই প্রিন্সেস, প্রীতির জীবনটা সুন্দর করে দেওয়ার জন্যই হয়তো আমি এত বছর ধরে এত পরিশ্রম করেছি। আজকে আমার সেই দিনটার কথা মনে পড়ছে যেদিন আমি প্রথম জানতে পারি যে প্রীতি সমুদ্রকে ভালোবাসে। বিশ্বাস করুন, আমি একেবারেই আপত্তি করিনি। আমি এক কথায় ওদের সম্পর্কটা মেনে নিয়েছিলাম। এত বছর ধরে প্রীতি আমার মেয়ে ছিল। এতদিন প্রীতির ওপর অধিকার হয়তো সব থেকে বেশি আমারই ছিল। এরপর সেই ইকুয়েশনটা চেঞ্জ হবে। হ্যাঁ, বাবা মেয়ের সম্পর্কটা অটুট থাকবে, কিন্তু অধিকার বোধ এক বাড়ি থেকে আরেক বাড়িতে পা রাখতে বাধ্য হবে। কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই, জানেন তো। নিজেকে আজকে খুব হালকা লাগছে। এই যে এতদিন ধরে এত পরিশ্রম, এত প্ল্যানিং, প্রোগ্রামিং, সবকিছু একটার পর একটা এক্সিকিউট করতে করতে অ্যাট লাস্ট সেই ফাইনাল মোমেন্ট। কাল থেকে আমার অনেক কাজ কমে গেল। সেই ছোট থেকে প্রীতিকে আগলে রেখে যত্ন করে মানুষ করেছি, তো একজন বাবা হিসেবে সমস্ত দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। কিন্তু কাল থেকে প্রীতির নতুন একটা পরিবার হবে, ওর নতুন সংসার হবে। সেই সংসারের লোকেরা ওকে আমার থেকেও বেশি যত্ন করে আগলে রাখবে। আমি, মা, মধুজা এবং অনেকেই অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে প্রীতির বিয়ে দিচ্ছি। ও যেন সুখে থাকে, ও যেন ভালো থাকে, আর ও যেন ভালোভাবে বেঁচে থাকার স্বপ্নগুলোকে নিজের সাথে নিয়ে এইভাবেই সারা জীবন থাকতে পারে। এত ব্যস্ততার মধ্যে আজকে এখানে এসেছো, এটা কিন্তু সত্যি। স্যার প্লিজ, তোমার যত তাড়াই থাক, তুমি কিন্তু আজকে এখান থেকে খেয়ে যাবে। হ্যাঁ মাসিমা, বসে হয়তো খেয়ে যেতে পারবো না, কিন্তু আপনার কোনো চিন্তা নেই, কিছু একটা মুখে দিয়ে যাবই।
তার আগে আপাতত বলুন প্রীতি কোথায়, ওর সঙ্গে দেখা করে ওকে উইশটা তো করি। প্রীতি ঘরেই আছে, চলো। মধুজা তুমি এখানে থাকো, আমি দিনেশকে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, আপনি একবার চলুন তো। চল। ওয়েটার, আচ্ছা দিনেশ, প্রীতির সঙ্গে দেখা করার আগে একটা কোল্ড ড্রিঙ্ক খাও। শিওর স্যার। থ্যাংক ইউ। সো স্যার, মাঝে মধ্যে মনে হয় সময় আলোর থেকেও বেশি স্পিডে ছুটছে। তা তো বটেই। এই সেদিন আপনার আর আবিরি ম্যাডামের বিয়ে হলো, তখন আমি কত ইয়াং, আর আজ আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার। আর প্রীতির কথা ভাবুন, যার অন্নপ্রাশন খেলাম তার নাকি আজকে বিয়ে। অ্যাকচুয়ালি দিনেশ, কিছুক্ষণ আগে এই কথাগুলো ভেবেই আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম। সত্যি তো, সময় যে কত তাড়াতাড়ি সবকিছু বদলে দেয়। কিন্তু স্যার, আপনি কিন্তু একদম বদলাননি, একেবারে যেরকম ছিলেন ওই রকমই আছেন। বাই দ্য ওয়ে, কিভাবে এত সুন্দর মেনটেন করেন বলুন তো নিজেকে? আমি কতটা মেনটেন করতে পারি জানি না, তবে চেষ্টা করি। চলো। হঠাৎ আপনি এই ঘরে? ও, আপনি দেখতে এসেছেন আমি পালিয়ে গেছি কিনা, তাই না? তারা আমি পালাবো না, আপনি টেনশন করবেন না। আমি এখন পালিয়েও বা কোথায় যাব? কিছুক্ষণের মধ্যেই তো আমি আপনার বোনের স্মৃতিতে সিঁদুর পরাবো। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, হাসবেন, সেলফি তুলবেন, আপনি সবটাই দেখবেন। কিন্তু আপনি সবটা নিজের মন থেকে মেনে নিতে পারবেন তো? আচ্ছা, আপনি আমায় একটা কথা বলুন তো, আপনি যে ডিসিশনটা নিয়েছেন, আপনার একবারও মনে হচ্ছে না যে সেই ডিসিশনটা ভুল? আপনার একবারও মনে হচ্ছে না আমার হাতটা ধরে এখান থেকে পালিয়ে যেতে তারা? সবকিছু জেনে শুনে 11th আওয়ারে এসে সেই একই কথা বলে কি কোনো লাভ আছে? তাহলে আমি কি করব বলুন তো তারা? হ্যাঁ, হোয়াট উইল আই ডু? বাবা একটু আগে কি বললো আপনি শোনেননি? ভিডিওতে তো সবই ধরা পড়ে। বিয়ের পরে ভিডিওটা চেক করলে আপনি বুঝতে পারবেন যে কিছুক্ষণ আগে পর্যন্ত বাবা কতটা ইমোশনাল ছিল। বাবা কোনোদিন কারোর কাছে কিচ্ছু চায়নি, আর আজ সেই মানুষটা প্রীতির জন্য হাত জোড় করে সবার কাছে আশীর্বাদ চাইলো। প্রীতির ভালো থাকাটা, সুখে থাকাটা বাবার কাছে কতটা ইম্পর্টেন্ট আপনি বুঝতে পারছেন? এই সময় যদি বাবার স্বপ্নটা ভেঙে যায় তাহলে? স্বপ্ন তো কারোর না কারোর ভাঙবেই, তাই না? আপনি আপনার বাবার স্বপ্ন সত্যি করার জন্য আমার আপনাকে নিয়ে দেখা সমস্ত স্বপ্নগুলো আর কিছুক্ষণের মধ্যে মিথ্যে হতে চলেছে। আপনি সেটা রিয়েলাইজ করছেন না? আমি আপনার জন্য সবকিছু করতে পারি তারা, এভরিথিং, কিন্তু আমি আপনার জন্য আপনাকে হারাতে পারবো না। আই এম রিয়েলি সরি। স্যাম প্লিজ, এই নিয়ে আপনার সাথে আমার বহুবার কথা হয়েছে, এখন আর এসব কথা বলার সময় নেই। আপনি জোরটা পড়ুন, আপনার জন্য সবাই ওয়েট করছে, চলুন। পারবো না তারা, আমি পারবো না। ওকে, আমি আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আর একটাও কাজ করতে পারবো না। ওকে তারা, আপনি কেন বুঝতে পারছেন না? আমি যদি প্রীতিকে বিয়ে করি তাহলে আপনাদের দুজনের সাথে এটা অন্যায় করা হবে। আর আমি একটা বিয়ের জন্য আপনাদের দুজনের জীবন নিয়ে খেলতে পারবো না তারা। আপনি আমার বাবার এত বড় ক্ষতিটা করবেন না। বাবা কতটা ইমোশনাল হয়ে আছে আপনি দেখেছেন? চারদিকে লোকজন ভর্তি। এখন এই সিচুয়েশনে যদি আপনি এই সিন ক্রিয়েটটা করেন তাহলে তো বাবার... আপনি আপনার মাথা থেকে যত তাড়াতাড়ি সম্ভব এই ভাবনাগুলো সরান আর শান্ত মাথায় বিয়েটা করতে যান। তারা, আপনি প্রথম দিন থেকে শুধুমাত্র আপনার বাবার কথাই ভেবে আসছেন। আপনি কেন বুঝতে পারছেন না তারা? আমি আপনাকে বিয়ে করতে চাই আপনার ভালোর জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি আমার কথা ছেড়ে দিন, আমি আমার কথা বলছি না, আপনি আপনার কথাটা ভাবুন। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কথাও ছেড়ে দিন,
আমাদের ভালোবাসার কথাটা ভাবুন তারা। হ্যাঁ, একবার স্যাম, আপনি আর একটাও কথা বাড়াবেন না, এবার কিন্তু আমার আপনার উপর রাগ হচ্ছে। রাগ হচ্ছে? রাগ হচ্ছে আপনার, তাই না? তার মানে আমাকে প্রীতিকেই বিয়ে করতে হবে, তাই তো? আমাকে আপনার আর আপনার বাবার কথা শুনতে হবে, তাই তো? ঠিক আছে, ফাইন, আমি প্রীতিকেই বিয়ে করব, ওকে? কিন্তু তার আগে আপনাকে আমার জন্য একটা কাজ করতে হবে। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো। কি? আপনি আমাকে এখনো ভালোবাসেন, হ্যাঁ কি না? না। আমার চোখের দিকে তাকিয়ে বলুন তারা, হ্যাঁ কি না? না। না বলে দেওয়া খুব সহজ তারা, ভেরি ভেরি ইজি। কিন্তু আপনি আমাকে প্রমাণ করে দেখান তো যে আপনি আমাকে ভালোবাসেন না। আপনার সাহস থাকলে আপনি আমার চোখের দিকে 1 মিনিট তাকিয়ে থাকুন তো। 1 মিনিট আমার চোখের দিকে তাকিয়ে থাকার পরেও যদি আপনার চোখ থেকে 1 ফোঁটাও জল না বের হয়, তাহলে আমি বিশ্বাস করে নেব তারা যে আপনি আমাকে ভালোবাসেন না। আর তারপর আমি সোজা ছাদনা তলায় যাবো আর প্রীতিকে বিয়ে করে নেবো, আই প্রমিস। বাট তার আগে আপনি আমাকে প্রমাণ করে দেখান সেটা।